কেশরিতা গাজীপুরের অন্যতম সুন্দর একটি গ্রাম। প্রকৃতি যেন তার নিজেকে উজাড় করে ঢেলে সাজিয়েছে এই গ্রামকে। গাজীপুরের বিখ্যাত বেলাই বিলের পাশেই অবস্থিত এই সুদর্শনা কেশরিতা। ঢাকা শহরে যারা চার দেয়ালের মধ্যে বন্দী আর যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই বর্ষায় কেশরিতা ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি মোবাশির ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের আজকে গাজীপুরের একটি বিখ্যাত স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব, যার নাম কেশরিতা। কেশরিতা আসতে হলে আপনাকে শুরুতে গাজীপুর চৌরাস্তায় আসতে হবে। সেখান থেকে একটি রিক্সা নিয়ে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে জয়দেবপুর রেলগেট পর্যন্ত যেতে হবে। রেলগেট যাওয়ার পর একটু এগোলেই আপনারা পাবেন মোশাররফ প্লাজা। সেখান থেকে একটি সিএনজিতে করে চলে যেতে পারবেন কেশরিতা। ভাড়া পড়বে 30 টাকা। কেশরিতা, যা স্থানীয়ভাবে বটতলা নামে পরিচিত, কেশরিতা গাজীপুর জেলার সদর উপজেলার বেলাই বিলের পাশেই অবস্থিত। কেশরিতা যাওয়ার পথে আঁকাবাঁকা গ্রামীণ রাস্তা, প্রকৃতির ছোঁয়ায় এক শান্ত পথ। গ্রামীণ রাস্তা মানেই এক অন্যরকম স্নিগ্ধতা, আর তা যদি হয় আঁকাবাঁকা তবে তার আকর্ষণও বহুগুণ বাড়ে। এমন রাস্তা যেন প্রকৃতির নিজস্ব তুলিতে আঁকা এক দীর্ঘ চিত্রকর্ম। শহর ছাড়িয়ে যত ভেতরে যাওয়া যায় ততই যেন মন জুড়িয়ে আসে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম সেই কেশরিতায়। জনমুখে ছড়িয়ে পড়া কেশরিতার সৌন্দর্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেশরিতা আসলেই আপনাদের প্রথমেই চোখে পড়বে এই সারিবদ্ধ ডিঙ্গি নৌকাগুলি। ছোট নৌকাগুলি আপনারা ঘন্টা প্রতি 300 টাকা করে ভাড়া পাবেন এবং বড়গুলি জনপ্রতি 50 টাকা করে। একটু এগোলেই পাবেন একুয়াবিলাস রেস্টুরেন্ট, যা কেশরিতার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। একুয়াবিলাস যাওয়ার পথে আপনারা একটি সুন্দর কাঠের ব্রিজ পাবেন। সেখান থেকে চাইলেই আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। গ্রামীণ বিলের স্বচ্ছ জলে সারি সারি ডিঙ্গি নৌকাগুলি এক মায়াবী দৃশ্য তৈরি করে। শান্ত জলে তাদের প্রতিচ্ছবি যেন ছবির মতো দেখায়। একুয়াবিলাস রেস্টুরেন্ট যাওয়ার পথেই হাতের বামেই পাবেন কিডস জোন, যেখানে নির্দিষ্ট ফি এর মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন রাইডসের ব্যবস্থা রয়েছে। চাইলেই এখানে বন্ধু বান্ধব ও ফ্যামিলি নিয়ে একটি সুন্দর সময় কাটানো যায়। এখানে রেস্টুরেন্টটি মূলত 2য় তলায়। চাইলেই আপনারা ছাদে বসে খেতে পারবেন এবং প্রকৃতির যে সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন। পরন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে একটি বসার সুব্যবস্থা। এটি মূলত একটি ঘাট, যেখানে একটি সুন্দর প্যাডেল চালিত বোট রয়েছে। বিলের স্বচ্ছ জলে দূরের নীলাকাশ তার সবটুকু নীলিমা ঢেলে দিয়েছে। বিলের জল আর আকাশ মিলে একাকার হয়ে তৈরি করেছে এক অপার মুগ্ধতা, যেখানে নৌকাগুলো যেন স্বপ্নের মতো চলমান। এই দৃশ্য প্রকৃতির বুকে এক অনাবিল শান্তি আর সৌন্দর্যের প্রতিচ্ছবি। বিলের আসল সৌন্দর্য একুয়াবিলাস রেস্টুরেন্টের রূপটপ থেকেই দেখা যায়। রেস্টুরেন্টের রূপটপ থেকে তাকালে বিলের দৃশ্য মনকে মুগ্ধ করে তোলে। নিচে বিস্তীর্ণ বিলের জল সূর্যের আলোয় চিকচিক করে, মনে হয় যেন এক বিশাল আয়না আকাশকে ধারণ করে আছে। এই স্বচ্ছ জলে ভেসে বেড়ায় সারি সারি ডিঙ্গি নৌকা। তাদের ছোট ছোট অবয়ব যেন বিলের বুকে আঁকা কোনো চিত্র। রয়েছে এক প্রাচীন শতবর্ষী বটগাছ গ্রীষ্মের দুপুরে, যার ছায়াতলে আশ্রয় নিলে মেলে শান্তি। শতবর্ষী বটগাছের সুবিশাল ছায়াতলে সারি সারি দোকান বসেছে, যেন এক গ্রামীণ মেলা। গাছের শীতল আশ্রয়ে বসে মানুষজন পরম তৃপ্তিতে ঝালমুড়ি মাখা খাচ্ছে। অন্য সবার মতো আমিও কেশরিতার পূর্ণ সৌন্দর্য উপভোগের জন্য নৌকা ভ্রমণে উঠলাম। বড় নৌকাগুলি জনপ্রতি 50 টাকা করে নেয়, কিন্তু 10-12 জন লোক না হওয়া পর্যন্ত নৌকাগুলি ছাড়ে না। অপরদিকে ছোট নৌকাগুলিতে আপনারা 4-5 জন অনায়াসে উঠতে পারবেন। ঘন্টা প্রতি 250 থেকে 300 টাকার মধ্যেই পাবেন, যদি আপনারা দরদাম করে ওঠেন। গ্রামীণ বিলের স্বচ্ছ জলের উপর আমার নৌকা ভাসছে, যা এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। চারপাশে শুধু নীল আকাশের বিশালতা আর সবুজের ছোঁয়া, যা চোখ জুড়িয়ে দেয়। দূরে ছোট ছোট গ্রামগুলো যেন প্রকৃতির কোলে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। তাদের গাছপালা আর ঘরবাড়ি যেন ছবির মতো সাজানো। মৃদুমন্দ বাতাস বইছে, যা বিলের শান্ত জলরাশিকে দুলিয়ে দিচ্ছে।
এই নির্মল দৃশ্য মনকে সতেজ করে তোলে এবং শহুরে কোলাহল ভুলিয়ে দেয়। দেখতে দেখতেই আমাদের নৌকা ভ্রমণের শেষের দিকে চলে আসছে। কেশরিতার মূল সৌন্দর্য অ্যাকুয়াবিলাস রেস্টুরেন্ট ও শতবর্ষী বটগাছ যেন এক মায়াবী সৌন্দর্য সৃষ্টি করে। তার সাথে রয়েছে বিলের এক নৌকা ভ্রমণ যা অভাবনীয় সৌন্দর্য যোগ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।